একটা বাচ্চা, এখন হ্যাঁ মার বুকের দুধ খায়, বয়স কত হইব? 2 মাস 3 মাস। কসম খোদা এর হাতে যদি মোবাইলটা বাইরে মোবাইল যদি ছেড়ে দেওয়া যায়, এমন চুপ করে বয়ে থাকে 2-3 ঘন্টা আওয়াজ করে না। এরে হয়ে দিছে হ্যাঁ এমনি করে মোবাইল দেখতেছে, হ্যাঁ একটু একটু করে চিল্লানিও দিব না আর দুধও খাইতে চায় না, অথচ এটা করে কি দুধ খায় একটু, এটা গুলো লবণ যায়, এটা কি করে মোবাইল দিলে এটা কি করে চুপ করে বয়ে থাকে, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা যেগুলো একটু হাঁটতে পারে, আও মাও করতে পারে, কথা বলতে পারে, এগুলো আরো বড় ডেঞ্জারাস। এদের যদি আপনি ভাত খাওয়াইতে হয় এদের হাতে মোবাইল দেওয়া লাগবে, ঠিক কিনা? এদের ঘুম পাড়াইতে হইলে মোবাইল দেওয়া লাগবে, এটা ধরে ফিক্কা মারবো, ওটা ধরে ভাঙবো, আর এমন চিল্লান শুরু করবে, এখন চিৎকার দেয়, মোবাইল না দেওয়া পর্যন্ত চিৎকার থামে না। তাহলে নেশাটা কি ছোট পর্যায় থেকে শুরু করে বড় পর্যায় পর্যন্ত। আর সব থেকে বেশি নেশা হইল 15, 16, 17, 18, 19, 20 এই বয়সের ছেলেদের। নেশাটা কি আমি এটা কইতে পারি না। একদিন ওয়াজে আমি যাইতেছি, তো রাস্তার ভিতর দিয়ে সিরিয়াল দিয়ে পিছিয়ে 4-5টা ভিক্ষুক যেমন বহে, আরো বেশি হইব, 5-6টা হইব। তো আমি নামছি নাই মা, দেখলাম ঠিক মোবাইলটা এমনি ধরছে। তখন একটা আরেকটারে কইতেছে, ওই সামনেরটার আগে গুল্লি মার। আমি কই কিরে কারে গুলি মারতে কয়? আরো জোরে জোরে, আরে গুলি মার, আরো ধর, আরো ধর, পরে গুলি মার। আমি ভগবান গুলো কি সন্ত্রাসী হয়ে গেল? পরে একটা জিজ্ঞেস, ভাইরা তোমরা এগুলো কারে গুলি মারো? তো হুজুর আপনি বুঝবেন না, আপনি তো হুজুর মানুষ, এটা গুলি মারতেছে মোবাইলের ভিত্তিতে। তাই কারে গুলি মারো? এটার নাম জানি কি? জোরে কোন? হ্যাঁ টের পাইছি, এরা খেলে, এর নাম হইলো ফ্রি ফায়ার, ঠিক কিনা? এই ফ্রি ফায়ারের ভিতরে বলতেছে আরে গুলি করো, এরে উড়ে ফেলো, এরে ধরো, এরে মারো। এই যে একটা নেশা, এই নেশাটা কম না বেশি? রাইতের বাজে 12টা, আমাদের ঢাকার ছেলে মেয়েগুলাও এই ফ্রি ফায়ারের প্রতি আসক্ত, সারা রাত বইরা ফ্রি ফায়ার খেলে আর সকালবেলা আইজান দিলে ঘুমায়। চেহারা হিরুঞ্চির মতো হয়ে গেছে গা, চেহারার ভিতরে গোড়া উঠটা জায়গায় জায়গায় হিরুঞ্চির মতো হয়ে গেছে, ঠিক কিনা? আরে ভাই আমরাও তো রাত জাগি, রাতকে আমরা জাগি না, বক্তাদের মতো কেউ রাত জাগে না। আমরা দিনের পর দিন হয়ে গেছে, ওই যে নির্বাচনের পর থেকে একদিনের রাত্রে মনে করেন 3টা 4টা বা 5টার আগে ঘুমাইতে পারিনি। আমার চেহারা একটা বরণ আছে, আসেনি, একটা গোড়া আছে। আর এই যে আপনারা রাত ভরে ফ্রি ফায়ার খেলেন, আপনার চেহারা হিরুঞ্চির মতো হয়ে যায়, গাঞ্জাখোরের মতো হয়ে যায়, ঠিক কিনা? তারপরে আবার আরো একটা ফেতনার ভিতরে আছে, আমি এটা জানি। আমাদের যুবকেরা ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে, ছিঁড়া প্যান্ট চিনেন? এই হাঁটু আছে না, এই হাঁটুটা ছিঁড়া। তা আমি একদিন একজনকে জিজ্ঞাসা করছি, ভাই আমি তো প্রথম বুঝতাম না যেটা ছিঁড়া গেল লিগা। একজনকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করছেন? আপনার পায়ের হেন্দা দিয়ে ছিঁড়া গেছে, সিল্লা মিল্লা হুন্ডা মুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে? আরে না হুজুর, আপনি কি করেন উল্টা পাল্টা কথা, এটা তো ফ্যাশন। এটা কি ফ্যাশন? আমি এই ফ্যাশনের নাম কি? কয়টার নাম ইয়ো ইয়ো ফ্যাশন। এমন গেঞ্জি পড়েছে, টি শার্ট পড়েছে, টি শার্টের ভিতরে শয়তানের ছবি, কঙ্কালের ছবি, আসনা নাই। সিরা প্যান্ট পরছে, আরেকটা টি শার্ট পরছে, আর চুলের এমন কাটিং দিছে মাশাআল্লাহ, দেখে মনে হয় যেমন শয়তানের খালাতো ভাই। ডাইন সাইডেও নাই, বাম সাইডেও নাই, পিছনেও নাই, সামনে দিয়া এত বড় বড়। তাও আবার কি কালার জানেননি? ওই যে ঝাড়ু দেয় না বিছনা, এটা কি ঝাড়ু কয়? ফুলের ঝাড়ু। এই ফুলের ঝাড়ুর মতো কালার। এটার নাম কি কাটিং? এটার নাম মুরগি চোর কাটিং। এই কাটিং দেওয়া পোলাপান কিছু হেন্দাও বই আছে, আমি দেখতেছি মুরগি চোর কাটিং এর পোলাপান, ঠিক কিনা? ঠিক আছে কথা? এই কেউ উঠতে যাবেন না, উঠতে গেলে মনে করবেন এটা মুরগি চোর। মুরগি চোর কাটিং আছে না নাই? এই মুরগি চোর কাটিং দিয়া মানুষ কি কয় না কয় আল্লাহ ভালো জানে। আমার মনে হয় যেটি মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। ফোন একটা লইয়া কি গান একটা সাইরা কি জানি কইতাছে, আর নাচতাছে, আবার এ কইতাছে আমি গুন্ডা, এ কইতাছে আমি বড় ভাই, সে বলতেছে এইটা, সে বলতেছে ওইটা। এটার নাম কি জানি? জোরে গো, টিপটা
টিকটক, ঠিকঠাক, টিকটক, মানে ভালো জানে। এটার নাম হলো টিকটক। এই টিকটক নামক গজবে আমার যুবকেরা আর কতটুকু আকৃষ্ট হয়েছে, এর থেকে বেশি আকৃষ্ট হয়েছে ওই মেয়েরা। এটা হলো আরেক গজব। এমন হাজার হাজার গজব এই মোবাইলের ভিতরে আছে না নাই? যেরকম আছে না নাই? এবার আরো বড় একটা গজব, এই গজবটা মোবাইলের সব থেকে বেশি। এই গজবটার নাম কি জানেন? মিথ্যা কথা। এক বন্ধু আরেক বন্ধুরে ফোন দিছে, বন্ধু পার্বতীপুর মাঠে তো খেলা হইতাছে, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। বন্ধু কিন্তু ঘরে বয়ে ভাত খায়, কয় বন্ধু আমি আইতাছি রাস্তায়। ঠিক কিনা? এই যে মিথ্যা কথা, এই মোবাইলের কারণে আরো বেশি বাড়ছে কি কমছে? বলেন, মিথ্যা কথা বলা যাবে? যাবে না। এই যুবকেরা, আজকে থেকে বলে দিয়ে যে আপনাদেরকে এইভাবে চুল কাটবেন না, ঠিক আছে? ছেঁড়া প্যান্ট পরবেন না, এটা আমার নবীর সংস্কৃতি হইতে পারে না। আল্লাহ রাসূল বলেন চুল কিভাবে কাটতে হবে, হাদিসের ভিতরে আসছে হয়তো চুল বাবরি রাখতে হবে, নয়তো চুল একবারে নাইরা না কি কয়, টাকলা না টাক কয়, নেড়া, হয়তো নেড়া করে ফেলতে হবে, আর না হয়তো এমন চুল রাখতে হবে যে চুল চিমটে দিয়ে না ধরা যায়। পারবো তো ইনশাআল্লাহ। আর জোরে কোন আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আর চুলে কাটিং দিব না, ঠিক আছে? দুই তিনটা মিসকি মিসকি হাসতাছে আমার দেখা। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, সকলে বলছে আমিন। আর ছেঁড়া প্যান্ট পরবেন না। মুসলমানের ফ্যাশন আছে, সুন্দর ফ্যাশন। পাঞ্জাবি পরবেন, জুব্বা পরবেন, পায়জামা পরবেন, মাথায় টুপি পরবেন, দেখতে সুন্দর লাগবে, ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমানের সৌন্দর্য। ওই ছেঁড়া প্যান্ট আর ওই শার্ট, বোতাম ছাড়া শার্ট, এগুলো আমাদের সংস্কৃতি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। এটা নিয়ে একটা গজল আছে, শোনামুনি, শোনামু? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, ঠিক না? আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে একে ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, খাজে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না। এইটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফেন্সি খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল, অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এইটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল খানা, এটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল খানা। আরে
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মারহাবা বলবেন না? আমি গজল শুনতে শুনতে দেখলাম একজনের পকেটে হাত দিছে, তা মনে করছি খুশি হয়ে মনে হাদিয়া দিব, হ্যাঁ দিয়ে পকেটে মোবাইলটা বের করছে। গজল শুনতে হাদিয়া দিতে হয়, আপনারা তো আমার হাদিয়া দিলেন না, দিবেন? তাহলে আরেকটা শোনাবো। হাদিয়া আসবে, দিবেন হাদিয়া? দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তাই আরেকটা শোনাই নাকি? গজল তো ভালো লাগে নাকি? কোন? এবার আসেন, আমার ভাই আজিজুর রহমান আজাদি সাহেব বলেছেন, হুজুর, হুজুরে গেল আপনার পিছনে কি করবেন? আপনারা সামনে না থাকবেন, আপনি না দেখলে তো আমার শরীরে শক্তি হয় না। বলছেন হুজুর একটু মোল্লার ছাড়া এই গজল গাইতে হবে, এটা আপনারা শুনবেননি। এটা কোয়া লাভ কি? আপনারা তো হুজুর দেখতে পারেন না, দুইটা চোখে দেখতে পারেন না। হুজুর করে খাওয়ায়া মাওয়ায়া ওই চার দোকানে বয়া বয়া গল্প করে, হুজুরে আমগো বাড়ি আয়া বেশি খাইয়া গেছে, ঠিক কিনা? আবার বলো হুজুরে অনেক সুসা, কারোর বাড়ি মোরগটা দেখলে আপনার বাড়ি আমার দাওয়াত দিয়ে, ঠিক কিনা? এরকম বলে কি বলে না? কিন্তু এই হুজুর ছাড়া যে তোমার চলে না, হুজুরে তো সব জায়গা লাগে, হুজুর ছাড়া কিছু চলে? জোরে কোন? এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। মারহাবা কর। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না।